আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের গৌরঙ্গা বাজার মোড়ে। দেখেন পূর্ব দিকে হচ্ছে পুরান থানা। যারা আমাদের কিশোরগঞ্জ শহরে ঢুকেন তারাই বুঝেন যে সর্বক্ষণে যানজট লেগে থাকে, ঠিক আছে। দেখেন পূর্ব দিকে পুরান থানা, পশ্চিম দিকে হচ্ছে মডেল থানা কালীবাড়ি, আর সামনে বাম দিকে পুরো হচ্ছে গৌরঙ্গা বাজার, হচ্ছে গৌরঙ্গা বাজার ব্রিজ। এই জায়গাটাতে সর্বক্ষণ এবং পুরা শহর, এই জায়গা না পুরা শহরের তেরোপট্টি সহ মুরুগমহল সহ সর্ব জায়গাতেই আমরা সর্বক্ষণ যানজট দেখতে পাই। যে যানজটে অতিষ্ঠ আমাদের সাধারণ মানুষ। ওইদিকে যেদিকে তাকাবেন শুধু অটো আর অটো, অটুর নগরী বলা যায় কিশোরগঞ্জ শহরকে। মিশর অটোর অভাব নাই। যারা সাধারণ মানুষ শহরে বিভিন্ন জরুরি কাজে ঢুকে, যেমন কোর্ট মামলা মোকদ্দমা জমি জমার কাজে রুগী নিয়ে আসে, তারাই কিন্তু সবচেয়ে হয়রানির শিকার হয় বেশি, ঠিক আছে। শহরে ঢুকলে বোঝা যায় যে যানজট কারে কয়। যারা না ঢুকেন বুঝে না যে যানজটের জন্য আপনি 10 কদম যেতে সমস্যা হয়। আচ্ছা, আমরা কিশোরগঞ্জ শহরে যে যানজট, ছোট একটি শহর, এই যানজট নিরসনে আমরা কি করতে পারি? রাস্তা প্রশস্তকরণ এক, আর হলো এই যে অটোর যে অবস্থা, একজন লোক নিয়ে একটা অটো যায়, তা রাস্তা তো যানজট হইবই। অটোর সংখ্যা কমাইতে হইব, রাস্তা প্রশস্ত করতে হইব, বিকল্প রুট তৈরি করতে হইব, তাহলে কিশোরগঞ্জের এই যে যানজটের অবস্থাটা অনেক অনেক কমবে। যানজটটা কেমনে কমাতে আমাদের শহর থেকে? শহর থেকে যানজট কমাইলে আপনার গাড়ি ঘোড়া কমাতে হবে, অটো লাইসেন্স দিতে হবে। মানে কতগুলো অটো আপনার শহরে চলবে, এতগুলো অটো আপনার শহরে রাখতে হবে। আর বাকি অটোগুলো আপনার শহর থেকে। কিশোরগঞ্জ শহরে তো যানজট বেশি, তো এই পদক্ষেপ কি করা যায় যে যানজট কেমনে কমানো যায়? এক হলো অটোর সংখ্যা কমাইতে হবে, দুই হলো ফুটপাতের দোকান এগুলো বন্ধ করতে হবে, আর রাস্তা বাড়াইতে হবে, চওড়া করতে হবে। মানুষ বাড়তেছে, লোক বাড়তেছে, এই জন্য রাস্তা বড় হইতেছে না। এটাই আপনাদের মূল কারণ। আর ট্রাফিক সিস্টেম আরেকটু ডেভেলপ করতে হবে। আচ্ছা, আমাদের কিশোরগঞ্জের ছোট একটি শহর, তো সর্বক্ষণে আমরা যানজট দেখি, তো এই যানজট কেমনে নিরসন করা যায়? মূলত যানজট অটোর জন্যই বেশি হয়। এটা সাধারণত এত অটো হয়ে গেছে এই শহরে, 5,000-এর জায়গা যত 50,000 হয়ে গেছে, যার কারণে যানজটটা একটু বেশি হয়। এছাড়া ফুটপাতে কিছু দোকানপাট আছে, ফুটপাতে ঢুকে ব্যবসার সাহায্য নেয়। এটা একটা যাত্রীদের হাঁটার অনেক ব্যাঘাত ঘটে। যেমন রাস্তার পাশে প্রতিদিন প্রতিটা যারা ব্যবসায়ী দোকান আছে তাদের পার্কিংয়ের গাড়িগুলো রাখে, সেই জন্য যানজট করে। আসলে বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী দোকানদার, রাস্তা ছোট, সেজন্য রাস্তার পাশে পার্কিং করে তাদের মাল উঠানামা না করলে মানে যানজট একটু কমতে পারে। সাধারণ মানুষের দাবি যে অটোর জন্য শহরে যানজট লাগতেছে, তাহলে আপনার মতামত কি? আমার মতামত হলো বাইরের গাড়ি যা আছে সবাই শহরের ভিতরে ঢুকে, মানে মিশুগুলা বা রিক্সাগুলা যা আছে বাইরের সব গাড়ি শহর মানে চলাচল করে। এই কারণে জাম সৃষ্টি হয়। পরে রাস্তা সাইডে মোটরসাইকেল পার্কিং করে তৈরি দেয়, প্রাইভেট কার পার্কিং করে তৈরি দেয়। মানে বড় বড় যে কিনিগুলো আছে এগুলা মানে এই যে গাড়ি তো আর কোনো জায়গা নাই বা কোনো নাই, সবগুলো রাস্তা সাইডে দিয়ে মানে জাজির মতো জাজি চলে। এই কারণে আপনার অটো কি শহরে? জি শহরে লাইসেন্স করা। আপনার শহরে লাইসেন্স করা? আর অনেকের লাইসেন্স ছাড়া শহরে ঢুকে, লাইসেন্স ছাড়া শহরে ঢুকে, অবৈধ গাড়ি ঢুকে প্রচুর অটো। সবাই খালি একটা অভিযোগ যে অটো কমাইতে পারলে শহরে যানজট কমে যাবে। জি অটো মানে